আল্লাহ ডাকতে বললেন, আমার ঘরের দায়িত্ব হবে তারা মান আমানা বিল্লাহ, নাম্বার ওয়ান, এক নম্বরে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, ঈমান আনতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈমান আনার নামে নয় তুমি মুখে মুখে বলবা আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তুমি বললা, কিন্তু আল্লাহর কোনো কাজ করলা না, এটা তোমার ঈমান আনা হলো না। তুমি ঈমান এনেছো বিল খাও, জিরো। তুমি ঈমান এনেছো সালাত আদায় করো না, হটো। তুমি ঈমান এনেছো আবার কোরআনের বিরোধিতা করো, হতে চলে যাও। তুমি ঈমান এনেছো এই কোরআনের মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, তাফসীর মাহফিল করতে যাও না, তোমার লজ্জা শরম নাই, তোমার ঘৃণা নাই, তোমার এত বড় সাহস, কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহি করতে হবে। সূরা হাদীদ খুলে দেখেন, আল্লাহ বলছেন শোনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার এই মসজিদের আবাদ করবে তারা, আমার এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হবে তাদের। মান আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মনে রাখবেন নাম্বার কয়টা? ধরেন নাম্বার ওয়ান, এক, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি। এই পৃথিবী ছেড়ে একদিন আমি আপনি চলে যাব, সেই দিনের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। কিন্তু এখন কিছু নাস্তিক আছে, কিছু বান্দল আছে, এই নাস্তিকেরা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে চায় না। কিন্তু মুসলিম হলে, ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে? কিয়ামতের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3 এবারে যান, ঈমান আনলাম, কিয়ামতের প্রতি আমি আপনি বিশ্বাস রাখলাম। ঈমান আনার পরে, বিশ্বাস রাখার পরে তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আকামাস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, ঈমান আনার পরে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা তোমাকে সালাত আদায় করতে হবে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া আকামাস সালাত, সালাত আদায় করতে হবে। তাহলে এবারে বলেন তো, ঈমান এনেছেন, কিয়ামতের প্রতি বিশ্বাসও রেখেছেন, বাট সালাত আদায় করেন না। কোন পয়েন্ট? এটা কিসের পয়েন্টে যাচ্ছে বলেন তো? বলছিলাম আপনারা কিছু নিয়ে যাবেন। নাম্বার ওয়ান, ঈমান আনতে হবে। 2 নাম্বার, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় নাম্বার হলো, আপনাকে এই দুইটা যদি ঠিক রাখতে চান, তৃতীয় নাম্বারে সালাত আদায় করতে হবে। নাম্বার পয়েন্টটা হচ্ছে ওইখান থেকে এসেছি, মসজিদের রক্ষণাবেক্ষণ কারা হবে, মসজিদের দায়িত্বপ্রাপ্ত কারা হবে, মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কারা হবে। বিষয়টা হলো এই, বুঝতে পারছেন? কোন জায়গায় যাই দেখেন আমার ভাইয়েরা দেখতেন, কিন্তু বড় দুঃখের বিষয় সত্য, সালাত আদায় করে না মসজিদের সভাপতি। এমন জিনিস এই হাটকালু করা ইউনিয়নের লোক খুঁজে পাওয়া যাবে কি যাবে না? সালাত আদায় করে না, কিন্তু মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজমেন্ট কমিটির সদস্য আছে। ভাই আপনারা বুঝেন না আমার কথা, আছে। ঈমান যদি ঠিক না হয়, মসজিদের মুসল্লি ঠিক হবে না। আপনার মসজিদে ইমামতি করতে হবে নাকি কে বলেছে? আপনার মসজিদে আজ সঠিক কথা বলা হয় না, সভাপতির ভয়ে, ক্যাশিয়ারের ভয়ে, সেক্রেটারির ভয়ে। যদি আমি সঠিক কথা বলি, আমার ইমামতি যদি না থাকে, তোর ইমামতি আমি কিছু বলি, এরকম হাজারো মসজিদ আমার পিছনে আছে নেওয়ার জন্য। তোমার মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা কোনো দায়িত্ব নয়। বলেছিলাম আমি, আমার উপর অনেক ইমামগণ মন খারাপ করেছেন, আজকেও হয়তো করবেন, আমার কিছু যা আসে না। তবে আপনি আসবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব, মন খারাপ করেন না। তাহলে সালাত আদায় করতে হবে। বহু মসজিদ আছে, মসজিদের সভাপতি ক্ষমতার দাপটে সভাপতি হয়েছে, সুদের টাকা খায় সভাপতি হয়েছে, বেটা বড় চাকরি করে ঘুষ খেয়ে টাকা করেছে সভাপতি, গ্রামের মোড়ল তার সভাপতি, পেশাব করে কুকুর শয়তান পানিও নেয় না। রাগ করবেন? এটা কি বাস্তব না? তাহলে লজ্জা শরম আছে? লজ্জা শরম আপনার নাই। কেন আমি বলবো?
আপনি ওকে কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানালেন? ওই ম্যানেজমেন্ট কমিটির সদস্য হওয়ার যোগ্যতাও সে রাখে না। আল্লাহ বলেছেন, আমার কথা নয় ভাই, এটা আমার কথা নয়, বানানো কথা নয়। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতাজ যাকাতা, যদি তার সামর্থ্য থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এইবারে বড়ই বেরাম, অনেক বড় লোক আছে বর্তমান বাংলাদেশে, অধিকাংশ টাকাওয়ালা পয়সাওয়ালা এরা হারাম টাকা, অবৈধ টাকা, মানুষের মারা টাকা, চিটার বাটপারি করা টাকা, অন্যায় করা টাকা, গরিবের উপর জেল জুলুম করে আত্মসাৎ করা টাকা, ইয়েতিমের হক আত্মসাৎ করা টাকা আপনাকে আমি একেবারে লিখে দিতে দেখিয়ে দিব। এরপরে যাকাত আদায় করে না, এরা আল্লাহর পথে যাকাত দেয় না, যাকাত ছাড়াই এমনি ধন বাড়ায়। অধিকাংশ, সবাই নয়, অধিকাংশ বড় লোক, সৎ পথের ব্যবসা যারা ব্যবসায়িক আছেন, আমি চ্যালেঞ্জ করে বলবো বেশিরভাগ ব্যবসায়িক এরা হচ্ছে হারামখোর। এরা হচ্ছে হারাম করে, মানুষের বাড়ির থেকে নাই বেশি, ওজনে নাই বেশি, আবার নিজের বিক্রি করার সময় ওরা দিচ্ছে কম। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই সূরাটা আপনি পড়েন 30 নম্বর পারা সূরা মুতাফফিফিন পেয়ে যাবেন। মন খারাপ করতেছে? আমি বাস্তবতা কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। তাহলে যাকাত আদায় করে না, যাকাত ছাড়া ধন বাড়ায়, এটা মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ম্যানেজমেন্ট কমিটির সদস্য হওয়ার যোগ্যতা আছে? 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 নাই। এই শয়তান এত শয়তানের শয়তান, এ কুত্তার চাইতে নিকৃষ্ট, এ হচ্ছে একবার শুয়ারের চাইতে নিকৃষ্ট। বলবে হুজুর এত বড় কথা, জি হ্যাঁ, আমার কথা নয়। আল্লাহ বলছেন ইকাকাল আনাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন ওরা চতুষ্পাদ জন্তুর চাইতে, এমনকি শুয়ার কুত্তা এদের চাইতে নিকৃষ্ট। না আমার কথা? কারণ আপনি মন খারাপ করলেন, কি বলবো, কিছু করার নাই। বলছিলাম ভাইরা আমার, লক্ষ্য রাখেন, এবার একটা শেষ হয় নাই। আর নম্বর 5, 5ম নম্বরে যেটা হবে, এই ব্যক্তিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সকল কিছুর ভয় ভরসা ভীতি একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপরেই করতে হবে। অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে সব চাইতে ভয় ওই ব্যক্তিকে আল্লাহকেই করতে হবে। তাহলে ওই ব্যক্তি কি হতে পারবে? নাম্বার 1 ঈমান আনতে হবে, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বরে সালাত কায়েম করতে হবে, নিজে পড়তে হবে, 4 নম্বরে কি করতে হবে? যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, 5ম নম্বরে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে ভয় করতে হবে। তবেই কেবলমাত্র আপনি ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি ম্যানেজমেন্ট কমিটির সদস্য মসজিদ মাদ্রাসার হতে পারবেন। আপনি এখন এই 5টা বলবেন হুজুর একটাও নেই গ্রামে, বলবেন একটাও নেই। ভাইরা আমার বলছিলাম 5টা নাই, যদি 4টা থাকে আপনি 4টাই তাকে গ্রহণ করবেন, 4টা নাই 3টা আছে আপনি 3টা ওয়ালাকে গ্রহণ করবেন। ফারাজ অনুযায়ী যে এগিয়ে থাকবে তাকেই দিবেন। সুদের টাকায় বড় হয়েছেন, সুদের টাকা, আপনার ক্ষমতা বেশি, টাকা বেশি, সম্পদ বেশি, লাঠির জোর বেশি, আপনি সেজন্য তাকে মসজিদের সভাপতি বানিয়েছেন। তবে এখন আবার বানায় টাকা নেওয়ার নিবে। কি বলেন? টাকা নেওয়ার নিবে। যেই ব্যক্তি টাকা নেওয়ার নিবে বানাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মুসলমান শুনে যান, এই এলাকাতে আমার বাড়ি, আমি বলে যাই, আমি কাউকে পরোয়া করি না একমাত্র আল্লাহকে ছাড়া। কাউকে পরোয়া করি না। আমাকে কিছু লোক ভালোবাসে, কিছু লোক বাঁকা চোখে দেখতেই পারে। আল্লাহর নবীর যুগে যখন আবু জেহেলের টাকা বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, আপনার সমান, আপনার এলাকার লিডারের সমান, বাংলাদেশের মন্ত্রীর সমান, চীনের, রাশিয়ার, আমেরিকার মন্ত্রীর সমান। এরকম 50টা যদি মন্ত্রী যোগান দেওয়া হয় তার চাইতে বেশি ছিল। কিন্তু এত টাকা, এত সম্পদ, এত অর্থ থাকার পরে আপনি এই সূরাটা খুলেন,
সূরা তাওবার 18 নম্বর 19 নম্বর আয়াতটা খুলেন। তারাও বলেছিল আমার ভাতিজা মুহাম্মদ তো সালাত আদায় করে, যাকাত দেয়, আমরাও তো যাকাত দিয়ে মানুষকে দান দান করি, তবে আমার ভাতিজার লোক যদি এই জায়গার এই আল্লাহর ঘরের মক্কার ঘরের যদি তিনি দায়িত্বপ্রাপ্ত হতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? এজ বাংলার কিছু মুসলমান আবু লাহাব আবু জাহেল মার্কা মুসলমান আছে, আমি 10 লাখ 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিলাম, দেওয়ার পরে আমার মসজিদের সভাপতি বানাইলা না। আল্লাহর কসম করে বলি, তুমি এটা মনে করো তুমি আবু লাহাব আবু জাহেলের উত্তর শরীর ছাড়া আর কিছু না। ঠিক না? ঠিক? ভয় লাগে? সূরা লাহাব খুলেন, ডকুমেন্টস পাবেন। সূরা তাওবার 19 নম্বর আয়াত খুলেন, ডকুমেন্টস পাবেন। আর যারা মুত্তাকি হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এদের খবরটা একটু নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভালোবাসে, এইসব ব্যক্তিদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলা হয়, তখন ওই সব ব্যক্তিদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, তাদের অন্তরটা কাঁদা কাঁদা ভাব হয়ে যায়, তাদের মধ্যে আমার ভয় ঢুকে যায়। তারা তখন এমন অবস্থায় হয়ে যায়, তারা সব কিছু দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, তারা সব কিছু ছেড়ে দিয়ে বলে আমার অর্থ সম্পদ, আমার টাকা পয়সা, আমার ঘর বাড়ি, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেছেন এই কথা। তাহলে এই 5টা গুণ যেই ব্যক্তির থাকবে, সেই ব্যক্তি মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার কি রাখে? কি রাখে? যোগ্যতা রাখে। আপনার পরিবার, আপনার পাড়াতে যে, আপনার গ্রামে যে, আপনার ইউনিয়নে যে, আপনার ওয়ার্ডে যে, আপনার মহল্লায় যে, আপনি খুঁজে খুঁজে দেখবেন যেই মানুষটা গরিব, সুদ খায় না, ঘুষ খায় না, সিটারি বাটপারি দাগাবাড়ি শয়তানি বিড়ি সিগারেট কিছু খায় না, ওই ব্যক্তিটাই যোগ্য, কিন্তু কিছু করতে পারে না, ভয়। আর খালি ও কি করা ঠিক আছে, কিন্তু কে কানে? আরে অর্থ সুদে টাকা, মানুষের সিটারি করা টাকা, অন্যায় করা টাকা, ওই টাকার প্রতি আপনারা তো লোভ দেন। ওর তো মানুষকে আত্মসাৎ করে নিয়েছে, ওর ভিতরে এত টাকা আছে যে টাকাটা মানুষের অন্যায় করা। তা আপনি টাকার কি হিসাব দিতে হবে আল্লাহর কাছে? দিতে হবে কি হবে না? এবার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রোজ হাসরের কঠিন দিনে যেদিন কেউ রবে না তোর দয়া আর রহম বিনে রে আল্লাহ, কে হয় পার পাবে আল্লাহ রে, মরি আল্লাহ ভাবিয়ারে। ঠিক না বা ঠিক? আল্লাহর দয়া ছাড়া পার হতে পারবেন? রোজ হাসরের কঠিন দিনে যেদিন করবে না তোর দয়া আর রহম বিনে রে আল্লাহ, কেহ পার পাবে আল্লাহ রে, মরি আল্লাহ ভাবিয়ারে। পার করো দরো ও দি আল্লাহ রে, আমি খালি হাতে ঘুরারে বেড়া
তো বেচা কিনারে আল্লাহ, তুই পুঁজির হিসাব চাইলে পরে রে আল্লাহ, কি করিবা আল্লাহ রে মনি আল্লাহ আদিয়ারে পার করো গরো ও আল্লাহ রে। বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বিল্লাহে তাকবীর। ভাইরা আমার বলছিলাম কান লাগা। আল্লাহ রাসূল বলেন 5টি উত্তর দেওয়া পর্যন্ত, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক কদম এক পা যেতে পারবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তোমার জীবনটা, তোমার লাইফ হিস্টোরিটা, তোমার লাইফ, গোটা লাইফটা 100 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর তুমি যে বেঁচে এসেছিলে দুনিয়ার জমিনে, এই জিন্দাগিটা, তোমার লাইফ হিস্টোরিটা, তোমার লাইফ স্টাইলটা কেমনে তুমি দুনিয়ার জমিনে পার করলে আমাকে একটু বলে যাও। নাম্বার 1, কয়টা আমার এটা? 1 নাম্বার, মনে রাখেন। আচ্ছা বলেন তো, পুরা জীবনটা যদি আমার আপনার গোলমালে চলে যায়, তাহলে কিয়ামতের মাঠে পার হওয়ার কি উপায় আছে? উপায় আছে? নাই। পুরা জীবনের মধ্যে যৌবনকাল পরে কি পড়ে না? কথা বলতে পরে কি পড়ে না? বৃদ্ধকাল পরে কি পড়ে না? বাল্যকাল পরে কি পড়ে না? শিশুকাল পরে কি পড়ে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার এই লাইফটা তো আছে 60 বছর জীবন পাইরা তুমি 60 বছর জীবনে কি করলা, 80 বছর জীবনে কি করলা, এটা তো একটার মধ্যে সবই আছে। তবে স্পেশালি ভাবে কেন আল্লাহ পরের বাক্যে বললেন ওয়ান সাবাবিহি, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার লাইফটা তো হিসাব দিবা, কিন্তু স্পেশালি ভাবে যারা যুবক ভাই তোমরা আছো, এবারে যুবকের একটা কথা বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকদেরকে এত প্রাধান্য দিয়েছেন, এই কেন তাদের মান রয়েছে, পরকালেও তাদের মান রয়েছে। যুবকদের এই কালেও যেমন যুবক বয়সে যত প্রেম প্রীতি ভালোবাসা, ও আমার বোনেরা, তোমার বয়স এখন কেবলমাত্র 15 থেকে 18, 20, 22, 26, এই যুবক বয়সে তোমার প্রেম প্রীতি ভালোবাসা যত আছে, ও যুবক ভাইরা তোমার বয়স কেবল 20, 22, 24, 25, যত প্রেম প্রীতি ভালোবাসা আছে এই যুবক বয়সটাতে, যুবক বয়স যখন শেষ হয়ে যাবে, 40 যখন হয়ে যাবে, সবকিছু স্কুল তখন তোমার আস্তে আস্তে ঢিলা হতে থাকবে। তাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রেম যদি করতেই হয় তুমি আল্লাহর সাথে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম লাগিয়ে দাও। যদি প্রেম করে যদি আমরা সাফল্য হতে পারি, সাকসেস হতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হবে, সেই শ্রেণীর মানুষ হবে যুবক। 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওই আরশের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবক ভাই, সাবুন নিসা ইবাদাতুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবকটাকে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মধ্যে হইতে এক শ্রেণীর যুবককে জায়গা দেওয়া হবে, যে যুবকটা আল্লাহর ভয় করে, আল্লাহকে ভালোবেসে নবীকে অনুসরণ করে, আল্লাহকে ভালোবেসে নবীকে অনুসরণ করে নবীর পথে চলে, ওই যুবকটাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আজিমের নিচে ছায়া দান করবে। যুবক তুমি এখনো ঘোরাফেরা করো, তাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার মধ্যে তিরমিজির মধ্যে হাদিস 2416 নম্বর হাদিস আপনি বলেন, ওয়ান শাবাবাহু, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করলা যুবক ভাই? তুমি কোন নেতার পিছনে ঘুরে ঘুরে তোমার যৌবনকাল শেষ করে দিয়েছো। ও যুবক ভাই, তোমার বয়স 22, তোমার বয়স 24, তুমি যে যুবক এখনো পর্যন্ত ওই নেতা যে নেতা পেশাব করে পানি নেয় না, গাঁজা খায়, নামাজও পড়ে না, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, মানুষের হক নষ্ট করে খায়, ইতিমের মাল আত্মসাৎ করে খায়, রাস্তার যত ব্রিজ কালভার্ট এগুলো খায়, সবকিছু খায়, রড খায়, সিমেন্ট খায়, বালু খায়,
হিন্দুর টাকা মেরে খায়, ফকিরের টাকা মেরে খায়, ওই নেতার পিছনে ঘুরে কি তোমার জীবনটা শেষ করে দিচ্ছে যুবক? কি বলে? এরকম যুবক আছে না? আমি যুবককে বলি, খবরদার খবরদার, তোমার এরকম আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যৌবনকালটা কোন পথে তুমি ব্যয় করেছো, যদি তুমি ওই রকম ভাবে এই নেতার পিছনে ঘুরে ঘুরে আর ওই মেয়ের পিছনে ঘুরে ঘুরে যদি তুমি তোমার জীবনটা নষ্ট করে দাও, যে মেয়ের পিছনে তুমি ঘুরো ওই মেয়েটা ওয়াল্লাহি খবরদার তোমাকে মন দিয়ে ভালোবাসে না। ওই মেয়ে তোমাকে যেমন মা বাবাকে ফাঁকি দিয়ে সে ভালোবাসে, আর একজনের সাথে এরকম ভালোবাসা করতে পারে? পারে কি পারে না? বাদ দেন দুই সাবজেক্ট, তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। নাম্বার 3 কি ভাই, বাস্তবতা না? আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো, এতে আমার উপরে যা হয় হোক, আমার কোনো সমস্যা নাই। তাওয়াক্কাল তো আল্লাহর, আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখেছে। তাহলে যুবক, তোমাকে আমি বলি, তুমি বিড়ি খাও না। আমার চোখে দেখা কত নেতা শয়তান বিড়ি খায়, সিগারেট খায়, রমজান মাসে রোজা রাখে না। ও হয়েছে নেতা, হায় রে নেতার বাহাদুরি, ক্ষমতার দাপন দেখিয়ে তুমি এই নেতাগিরি করতেছো। তুমি মরে দেখো জিগারের মতো, তুই মরে দেখ, তাহলে বুঝবি, মরে দেখ তাহলে বুঝবি জিগারের কথাটা বলে। ভাইরা আমার, বলছিলাম নাম্বার 3 নম্বরে কান লাগান, তাহলে পুরো লাইফটা বড়। যুবক যারা দোকানের মধ্যে তুমি আসো, বিড়ি সিগারেট খাচ্ছ, কালকে দেখা হলে বলবেন হুজুর এগুলো কথা বলে, তার ভেবে আমার কথা না, এগুলো কোরআন হাদিসের কথা। আমি কি বলবো এখন? নাম্বার 3 এইবারে দেখেন, কিচ্ছু করার নাই, কিছু করতে পারবেন না। এখন মরে যান, লাঠি বাটাম ফাটা ফেলা দেবে আপনার, 1.5 হাতি লাঠি দিয়ে বাটাম ফাটাবে, মরে দেখেন, কোন ব্যাপার থাকবে না। নাম্বার 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু। ভাইরা আমার, লক্ষ্য রাখেন, নাম্বার 3 কি বলতেছে দেখেন, ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু। তুমি যে সম্পদ অর্জন করেছো, অট্টালিকা প্রাসাদ গড়েছো, এটা কি এতিমের মাল নিয়ে এসে খায়া করছো নাকি? এত 10 তলা বিল্ডিং করলা কোথায় থেকে? নাকি তুমি মানুষের জমির আল ঠেলে ঠেলে, টুপিও মাথায় আছে, দাড়িও আছে, জুব্বাও গায়ে, আবার মানুষের আল ঠেলতে ঠেলতে আর সীমানা পার হয়ে চলে যাচ্ছে, এরকম আছে না? নাই? তুমি এটা করে কয় মণ ধান তোমার বেশি হবে? টুপিও আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, দাড়িও আছে, বিড়ি খায়, গুল খায়, আবার ব্যবসাও করে, করে করে টাকা ইনকাম করেছে। গাঁজার ব্যবসা, হিরোইনের ব্যবসা, ফিনসেলের ব্যবসা, ইয়াবার ব্যবসা করে টাকা ইনকাম করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু। তুমি যে অর্থ সম্পদ ইনকাম করেছো, কোথা থেকে একটু হিসাব দিয়ে দাও। ফকিরের টাকা মেরে খেয়েছো, বৃদ্ধ ভাতার টাকা মেরে খেয়েছো, এরপর দুস্থ মাতা মেরে খেয়েছো, গরিবের টাকা মেরে খেয়েছো, ওই রাস্তার কালভারির টাকা মেরে খেয়েছো, দিয়ে যাও। কোন কথা কই কই চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মিন আইনা কাসাবাহু, তোমার মালের সম্পদের হিসাব দিয়ে দাও। 2416 নম্বর হাদিস, তিরমিজির খুলেন, ওই যা কেটে যাবে। না হয় বুঝলামই, সব বুঝলাম, 3টা না হয় বুঝলাম। কাজ করেছো তুমি 5 লাখ টাকার ভেকুর ব্যবসা করো, কাজ করেছো 10 লাখ, মাহাজনকে হিসাব দিছিল, কাজই হয়নি, 5 লাখ টাকা কাজ হয়েছে। কি চিটারের চিটার, এত বাটপারি করে, কত 10 লাখ টাকার কাজ করা হয় 5 লাখ টাকা, কি বাটপার, রাতারাতি ধরি। এটা একটা কিয়ামতের আলামত, রাতারাতি ধরি, ফকির হয়ে যাবে বাদশা। আরে বাদশা তখন আর মনিব মনিব করবে। সমাজে এখন এটাই চলতেছে বেশি। বলছিলাম ভাইরা আমার, তাহলে এটাও শেষ করে দেন, 3 নাম্বার বাদ দিয়ে দেন। যেভাবে হোক তুমি টাকা ইনকাম করেছো, ঠিক আছে, বসে যে টাকার থলেটা থাও, আল্লাহ বলবেন, আমি বলতেছি না। তাহলে ঠিক আছে, তুমি টাকার থলেটা রাখো। এবারে বলো, ওয়ান ফাকাহু, তুমি সম্পদ তো অর্জন করলা, মানুষের মাথায় বাড়ি দিয়ে ঘুষ খেয়ে, পিস্তল থাকিয়ে, ঠিক আছে আমি বুঝে নিলাম। আল্লাহ বুঝে কি বুঝে না? বলেন, বুঝে 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 না? ওয়াল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ বলেন,
ঠিক আছে, বুঝলাম তুমি ইনকাম করেছো না হয় অন্যায় করে। এবার বলো তোমার না বলে এই সম্পদটা তুমি ব্যয় করলা কোথায়? বলো যাত্রা মঞ্চে। আর যখন মাহফিলের জন্য 1,500 টাকা 5,000 বছর অন্তর নিতে যায়, তখন তোমার কোন জায়গায় যেন আঘাত লাগে। কি ঝাড়ি, এরকম যারা ঝাড়ি দিবে ওরা টাকায় দিচ্ছে না সহজে। এরকম যত ঝাড়ি দিবে এরা টাকায় দিচ্ছে না, এরা একেবারে খান্নাসেরা, এরা খুব কম টাকা দেয়। তাহলে তুমি টাকা ইনকাম করলে এরপরে ব্যয় করলে কোথায়? অবৈধ পথে। তুমি মুসলমানদেরকে দিলা না, তুমি তোমার ভাই এত গরিব তাকে তুমি দিলা না, তোমার নিজের মাকে দিলা না, শাশুড়ি আমাকে দিলে। এটা এখন বর্তমানে এই রোগটা আরো বেশি। নিজের, আমি এই জন্য বলি যে নিজের মায়ের ভাত পায় না, দোস্তের মায়ের ফায়দা করে। মানে নিজের মাকে ভালোবাসে না, ওই শাশুড়ি যদি টাকা চায় আর কিছু চায়, ওরে সুবহানাল্লাহ, মানে এবার আগে তুমি ওই পথে যদি দায়ী করে থাকো, তোমার মাকে যদি না দিয়ে থাকো, আমি ইবাদত যদি না দিয়ে থাকি, কিয়ামতের মাঠে কাঠ গড়ায় দাঁড়াতে হবে, কোনো কৈফিয়ত চলবে না। যত হুজুর, যত বেজুর, যত বড় বড় নেতা, যত বড় বড় আল্লাহর ওলি, তারে তত পরীক্ষা বেশি, কোনো কৈফিয়ত নাই। পড়া যত বেশি, তারপরে আপনি মাস্টার্স কমপ্লিট করেন, ডিগ্রি পাস করেন, তারপরে আপনি চান্স নেন নিয়ে অন্য জায়গায়, এই যত ওয়ান পাস করে যে কাম হবে হবে না, অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ঠিক এরকম ভাবে তোমার অর্থ সম্পদ ব্যয় করবা কোথায়? তার হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ম নম্বরে যে দিকটা বলবেন, আলেম ওলামা যারা আছে, শিক্ষক যারা আছে, উকিল হাকিম জজ ব্যারিস্টার মুক্তার যারা আছে, সকলে ছিলেন মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, এরপরে মনে করেন হাই স্কুলের হেডমাস্টার, সকলের প্রতি এটা গ্রামের দায়িত্বশীল, ইউনিয়নের দায়িত্বশীল, এলাকার দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবে, বলবে তুমি কি ইলম অর্জন করেছিলে? কি ইলম মানে কি শিক্ষা গ্রহণ করেছিলে? তুমি কি আল্লাহ নিয়ে যে আল্লাহ সেই শিক্ষা অর্জন করেছিলে? না তুমি আল্লাহ নাই, সারা দিন পরে এসে 25 বছর পর্যন্ত মা বাবা লেখাপড়া শেখালো, রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসে তুমি তো আল্লাহ বলতে কিছু নেই। তুমি কি এই পড়া শিক্ষা অর্জন করেছিলে? ঠিক আছে, শিক্ষা অর্জন করেছো ও হুজুর ইমাম সাহেব, তুমি শিক্ষা অর্জন করেছিলে, হাফেজ হয়েছিলে, কারি হয়েছিলে, মুলবি হয়েছিলে, ইমামতি করেছিলে, তুমি মানুষকে বলেছো, সে কথা তুমি নিজে করেছো কিনা আমার বলবে আল্লাহ। আমি ইমামতি করি, আমাকে আল্লাহ বলবে। তাহলে আপনি ইমামতি করেন, আপনাকে আল্লাহ বলবে। আপনি হেডমাস্টার, আপনাকে আল্লাহ বলবে। আপনি জজ, আপনাকে আল্লাহ বলবে। আপনি কলেজের ভাইস চ্যান্সেলর, আপনাকে আল্লাহ বলবে। তুমি যে এলম অর্জন করেছিলে, এর এলম অনুযায়ী তুমি কি নিজে আমল করেছো? তার মানে নিজে আমল করা মানে কি? আপনি প্রিন্সিপাল হয়েছেন, যথা সময়ে প্রিন্সিপালগিরির দায়িত্ব পালন করেছেন কিনা? আপনি হাই স্কুলের হেডমাস্টার, যথা সময় গিয়েছেন কিনা? খালি বসে টাকা নিয়েছেন, না ছাত্রের উপরে জুলুম করে টাকা নিয়েছেন? এখন স্কুল কলেজ মাদ্রাসাতে এগুলাতেও মনে করেন অনেক বাটপাড়ি চলে, ছাত্রের থেকে ছাত্রীর থেকে টাকা নিয়ে মাস্টারের পকেট ভরা খায়। কি আশ্চর্য কথা ভাই! আমরাও দিয়েছি, এসে চিন্তার পরীক্ষা তো আমরা দিচ্ছি, আমরা জানি, এগুলো আমাদেরকে বুঝাতে হবে না। ও হুজুর, আপনি মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দিলেন, নিজে আবার আরে ভাই ওই গাঞ্জা করো, গাঞ্জা খাই তো বাহিরে, গাঞ্জা খাই ওই চড়ার মধ্যে যে, আর বিড়ি করে তো লজ্জা শরম নেই, এটা আমি বলতে পারবো। ওই স্যারের সামনে খাই, ওস্তাদের সামনে খাই, চেয়ারম্যানের সামনে খাই, মানে এখনকার চেয়ারম্যান মেম্বার এরাও আমি খাই, অদ্ভুত কি করবেন তাহলে বলেন? কি আশ্চর্য কথা! তারা আমাদের নেতা যারা আছে এরাও খায়, ওই স্যামচাকও দেয়, যার কারণে ওই বিড়ি করে কোনো লজ্জা শরমই নেই। আর গাঁজা খাচ্ছে তাও না আড়ালে, হিরোইন খাচ্ছে আড়ান আড়ালে, হেলচেটের কাছে ঘরের মধ্যে লাইটের মধ্যে ঢকঢক মারা দিলে কোনো টেনশন নেই, বুঝতে পারেন? ইয়াবা তো আরো নিচ্ছে, ডলার খাচ্ছে, মানে শুনতেছে শেষ। বলে হুজুর কেমনে যান? আর ভাই মেয়েকে ছাড় দেন, সব পাবেন। সারা পৃথিবী এখন হাতের মুঠো, কি বলে? এবার আমি যেটা বলতেছিলাম হুজুরদেরকে, হুজুর আপনাকে বলি, দাড়িওয়ালা বাবাকে আপনাকে বলি, টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে বলি, আপনি এত সুন্দর ওয়াজ করবেন, আমি এত সুন্দর ওয়াজ করলাম, কিন্তু ওরা তো খালি বাইরের। আপনি মসজিদের মধ্যে মানুষদেরকে নামাজ পড়াবার গুয়ো মারেন এই পাড়ার ওপার।
গুল বুঝেন? গুল, গুল, এই উস্তাদ বলেছে গুল, আসলে আমি তো বলি গুল। গু শুকায় সুন্দর করে রিফাইন করে যদি অর্ধ হয়, গুও মারবে। গুল যেমন হারাম, পায়খানা যেমন হারাম, সিগারেট বিড়ি তেমনই হারাম। সিগারেট বিড়ি যেমন হারাম, এই আলাদা জর্দা গন্ডি একই, ওরা খায় আড়ালে, আর এই শয়তান হুজুর খায় মসজিদের মধ্যে। জোটার কিছু ভরা পিতা আছে, আর কিছু নামাজ পড়বেন না, জোটাটা বাড়ে মসজিদের থেকে বার করতে তুমি হয় তোর পিছনে নামাজ পড়লে কোনদিন সংসদে হতে পারে না। এর শয়তানে কানার কোনো প্রয়োজন নাই। এই পাওয়ার আমি আপনাকে দিয়ে গেলাম, আর আপনি আমাকে পাওয়ার দেন, দেখেন দেড় হাতে লাঠি নিয়ে আমি বসে থাকবো, ক্ষমতা যদি পাই পাশা ফাটা দিব লাঠি দিয়ে। তাহলে কয়টা বলেছি? 5টা, মনে রাখবে? শেষ করে দিচ্ছি, দেখেন 5টা পয়েন্ট আমি বলে দিই, মানে যা টাইম দিচ্ছে টাইমের বাইরে আমি ইনশাল্লাহ যাব না। নাম্বার 1, 1 নাম্বার সুন্দর ভাবে এইবারে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টা পয়েন্ট আপনি নিয়ে যান, বাড়িতে আশা করা যায় ইনশাআল্লাহ কাজে লাগবে। নাম্বার 1, 1, আদম সন্তান এক কদম নড়াতে পারবে না। নাম্বার 1 বলবে, তোমার সারা লাইফটা বাবাজি 80 বছর বেঁচেছেন আপনি, বিড়ি খেয়ে আর নাতনির সাথে আপনি একই ফাজলাম করতে করতে আপনার জীবনটা শেষ করে দিলেন। বাটা বেটা আছে বিদেশেতে টাকা পাঠায়, আর ওই বেটার বেটি আছে আপনার বাড়িতে, নাতনি যুবতী, এই যুবতীর সাথে এত সুন্দর রং তামাশা হাসি ঠাট্টা করে আপনার জীবনটা শেষ করে দিলেন, কুল্লু হারাম। এই নাতনির সাথে আপনি এত ঠাট্টা মাস্করা করতে পারবেন না, আপনি পড়ে দেখেন, করতে পারবেন না। সারা জীবনটা লাইফ স্টাইল কি করলা তুমি বলে যাও। নাম্বার 2 নম্বরে, যুবক ভাই তোমার আমি হাতে পায়ে ধরে বলি, তুমি যদি আজকে বিরোধিতা করে থাকো, আল্লাহর কসম তুমি রাত্রি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ওই তাফসীর মাহফিল ব্যাপারে যদি তুমি দ্বিধাদ্বন্দ্ব করে থাকো, কিয়ামতের মাঠে তোমাকে কিন্তু হাজির হতে হবে। যুবক ভাই, ওই মেয়ের প্রতি, ওই নষ্টা মেয়ের প্রতি তুমি ঘুরে ঘুরে তোমার জীবনটা নষ্ট করে দিও না। আর একটি কথা, আগে শুনতাম আমি মহিলাদের ইফটিজিং হয়, আমি এখন তো মনে করি ছেলেদেরকে মহিলারা বেশি ইফটিজিং করে। হ্যাঁ, কিন্তু এখন মেয়েদেরকে ইফটিজিং ছেলেরা খুব কম করে না তা বলবো না, আজের বখাটে, তবে মহিলারা আমাদের ইফটিজিং বেশি করে, এটা বাস্তব। বাড়িতে বেশি ঝামেলা। আমার ভাইরা বলছিলাম, নাম্বার 2 যুবক ভাই, তোমার যৌবন কালটা যদি তুমি আল্লাহর পথে ওয়াক্ফ করে দিতে চাও তাহলে তোমার ভালো। নাম্বার 3, যেই পথে তুমি টাকা ইনকাম করেছো আজকে থেকে তওবা করো, এই পথে আর কোনোদিন টাকা ইনকাম করবা না, মানুষকে আত্মসাৎ করবে না, মানুষের অন্যায় করবা না, সুদ ঘুষ খাবা না, তুমি এরকম ভাবে তুমি ইনকাম করো। নাম্বার 4, তুমি ভালো পথে ব্যয় করো, মেয়ের পিছনে ব্যয় করো না, যাত্রার মঞ্চে দিও না, নিতে আসলেও দিবে না, বললো আমার নাই, আমি পদে থাকি আর না থাকি দরকার নাই। নাম্বার 5, কি অর্জন করেছো, ভালো এলেন না শরীর থেকে শরীফা হওয়া। হায় রে, আলু ভর্তা কেমনে বানাই জানো? আলু নিতে হয়, সিদ্ধ করতে হয়, সিলাতে হয়, বেলতে হয়, মরতে হয়, পেঁয়াজ নিতে হয়, সর্ষের তেল নিতে হয়, লবণ নিতে হয়, ডলর মারতে হয়, তারপরে আলু ভর্তা হয়। কি শিক্ষা রে, কি শিক্ষা কন্ত! মেয়ে থেকে ছেলে কেমন হয়, ছেলে থেকে মেয়ে কেমন হয়, কোন বয়সে কেমন হয়, বেলার বেলা লেখো। শিক্ষার গুণ গুণারি আমি, এই শিক্ষাটা আমি ছোট নিয়ে জানি, এই শিক্ষা বাংলা মুসলমান নিতে চায় না। এই শিক্ষা অর্জন করলে হবে না। আর যদি ভালো শিক্ষা নেও, আমার মতন হাফেজ হয়েছে, কারি হয়েছে, মৌলভী হয়েছে, ভালো হয়েছে, খালি হাফেজ কারি তাহলে হবে না, চেয়ারম্যান হতে হবে, মেম্বার হতে হবে, উকিল হতে হবে, জজ হতে হবে, ব্যারিস্টার হতে হবে, তবে আল্লাহ ভীরুতা থাকতে হবে। তোমার এলেম অনুযায়ী সঠিকভাবে কাজ করেছে কিনা, এই 5টা জিনিস মনে রাখবেন। আর মসজিদের সভাপতি হতে হলে যে 5টা শেষ করে দেবার 1 মিনিট টাইম আছে, মসজিদের সভাপতি হতে হলে 5টা গুণ যারা আছে ডাকবেন, ডাক দিবেন। সিটার বাটপার যে আছে, লুচ্চা সন্ধ্যা গোন্ডা হারামখোর বিড়িখোর মদটাই গাঁজাখোর খায়, সুদের টাকায় বড় হয়েছে, মসজিদের সভাপতি থেকে আউট বোল্ড আউট করে দেন। ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, সালাত আদায় করতে হবে,
এরপরে সমর্থতাকে জাকাত দিতে হবে, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহকে বেশি ভয় করতে হবে। যদি এই 5টা থাকে তবে তাকে দিবেন, বলবেন হুজুর 5টা নয় 4টা সওয়াব দেন, 4টা নয় 3টা সওয়াব দেন, 3টা নয় 2টা সওয়াব দেন, পাওয়া যাবে, এটা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সঠিক বুঝ দান